হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমিস কিচেন। আজ নিয়ে এসেছি রেগুলারের একদম তাজা মাছের ঝোল একটা রেসিপি। আমরা তো রোজই এই রেসিপিটা খেয়ে থাকি, প্রায়শই আর কি, রোজই না। তবে আমি যে প্রসেসে বানাচ্ছি একবার বানিয়ে দেখুন, একদম অন্যরকম খেতে হবে, অসাধারণ একটা রেসিপি। তবে অবশ্যই তাজা মাছ হওয়াটা খুব জরুরি। কিন্তু আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই এই মাছের ঝোল রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি তাজা রুই মাছ নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ভাজার জন্যে। খুব ইজি, একদম সিম্পল প্রসেসে দেখাবো, পুরো রেসিপির সাথে থাকুন। আর অবশ্যই অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, পুরো রেসিপির সাথে থাকলেই সেগুলো জানতে পারবেন। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, বললাম, ভালো লাগলে গিয়ে একবার দেখবেন, একটা লাইক কমেন্ট করে আসবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আসার মানসিকতা তৈরি হবে। আমি অন্যদিকে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম, অবশ্যই আমি এটা সর্ষের তেলে রান্না করছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি হার্ড ফ্রাই করব না, মানে অনেকে হয় মাছটাকে ভীষণ ওভার কুক করে ফেলে, সেটাতে কিন্তু মাছের টেস্টটা অত ভালো হয় না। মাছ যখন আমরা ঝোল করি তখন একটু হালকা ভাজলে খুব ভালো হয়। আমি একটু হালকাই ভাজছি, তবে অবশ্যই গোল্ডেন ফ্রাই করছি বোথ সাইড। মাছগুলো ভেজে আমি তুলে নেব। মাছের প্রচুর রেসিপি আছে আমার চ্যানেলে, এছাড়া আমরা রোজই প্রায়শই মাছ খেয়ে থাকি, তো মাছের বিভিন্ন রেসিপির সাথে আমাদের পরিচয় হয়ে থাকে। তবে এই প্রসেসে একবার অবশ্যই বানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এতটা ভেজেছি, এর থেকে বেশি কিন্তু ভাজার দরকার হয় না। আর ওই তেলের মধ্যেই আমি সাদা জিরের ফোড়ন হিসাবে ব্যবহার করছি, আপনারা এখানে কালো জিরের ফোড়ন হিসাবেও ব্যবহার করতে পারেন। আর আমি ওই তেলের মধ্যে জিরার ফোড়নটা রেডি হয়ে গেলে টমেটো আর পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। এখানে দুটো পেঁয়াজ আর একটা টমেটো আমি দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে সেই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। এই ফ্রাইয়ের উপরে কিন্তু টেস্ট এই ভাজার উপরে ডিপেন্ড করে কিন্তু টেস্টটা কতটা হবে। আর আমি হাফ চামচের মতো আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। আর আমি 5-6টা এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর আমি মশলাটা ভাজা হয়ে গেলে দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমি তখন মিডিলটা একটু ফাঁকা করে নিলাম। নিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপরে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল তো হবেই, সঙ্গে রগানের কাজটাও করবে। আপনারা যদি চান যে একদমই লাল লাল দরকার নেই, একদম সাদা হলেই ঠিক আছে, মাছ ঝোলের কালার যেটা হয়, তাহলে লঙ্কাটা দেওয়ার দরকার নেই। তবে এই অল্প একটু লঙ্কা দিয়ে দিলে কিন্তু কালারটাও ভীষণ সুন্দর হয়। আর গুঁড়ো লঙ্কার একটা হালকা ঝালও এখানে হবে। আবারও বলছি যে এটা স্কিপ করতে পারেন, তবে আমার বেশ ভালো লাগে। দেখুন মশলাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। নিয়ে অল্প একটু জল দিয়েছি মশলাগুলো অ্যাড করার জন্যে। এখানে মশলা বলতে কিছুই নয়, একটু লবণ আর একটু হলুদ অ্যাড করব, আর কিচ্ছুটি দেওয়ার প্রয়োজন নেই। একদম সিম্পল প্রসেসে দেখালাম, অবশ্যই ট্রাই করবেন। আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তাতে কিন্তু লবণ আছে, আর এই তেলে ভেজেছি যেহেতু লবণটা একটু খেয়াল করে দেবেন। আর একটু ওই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, আর কোনো মশলা দিলাম না। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে একদমই রেডি করে নিয়েছি। দেখুন মশলাটা কি দারুণ স্মুথ হয়ে গেছে। এইবার যে টিপসটা আমি এখানে দেব, মূলত সবাই এখানে জল দিয়ে দেয় এই মশলার মধ্যে, সেটা ফুটে উঠলে মাছ দেয়, সেটা আমিও দিই। তবে এই প্রসেসটা একবার অবলম্বন করে দেখবেন, যেন স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ লো ফ্লেমেই আমি এই প্রসেসটা করব। তারপর আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ধনেপাতা শুধু পাতাটা নিই না, পুরো গাছটাই নিই, সেহেতু একটু আগে দিলে গলতেও সুবিধা হয়, গন্ধটা খুব ভালো হয়।
আমি কিছুক্ষণ পরে এখানে যেটুকু জল অ্যাড করলাম সেটা কিন্তু গরম জল অ্যাড করবেন, এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা অতটা ভালো হয় না বলবো না, তবে গরম জল দেওয়াটাই আমার মনে হয় বেটার। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করছি, কিছুক্ষণ বাদে ফিরে আসছি। অবশ্যই মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব, যেহেতু এক্সেস জল দিইনি, তার জন্য মিডিয়াম ফ্লেমে দিলেই বেটার। আমার রান্নাটা একদমই হয়ে গেছে। এখানে আমি আরও কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটু ঠান্ডা করে আমি পরিবেশন করব। আমার এই ফিশ কারি রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে বারবার হাজির হব আপনাদের কাছে। তো চলুন না এই ফিশ কারি পরিবেশন করে দেখাই কেমন হলো এই রেসিপি। আমার মাছের ঝোল রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। অবশ্যই ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করবেন, তাহলে আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে, অন্য দিনে অন্য একটি রেসিপির সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।